শক্তি। এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সামনে উপস্থিত আছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই। আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা, গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই, যিনি ক্ষমতার মস্তক ছেড়ে এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন। এই জনতা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পরও 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণে, নির্যাতনের শিকার হয়েছি। আমাদের শহীদেরা, আমাদের 71-এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল। 30 লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল। কিন্তু কি দেখা গিয়েছিল? 72 থেকে 75 সালে এসেই এদেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার? সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি। আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি, যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল। কিন্তু তার পরবর্তী থেকে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। স্বৈর শাসন, একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল। বারবার 1990-এর গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্র